তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু বন্ধুরা। শীত পড়ে গেছে, টাটকা শাক সবজি একদম বাজারে উঠে গেছে। আর এই শীতকালে একদম টাটকা শাক সবজি খাওয়াও খুব উপকার, আর বিভিন্ন কালারফুল সবজিও খুব উপকার। আজকে সমস্ত সবজি দিয়ে একটা ভেজিটেবল বানাচ্ছি, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বানাই। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমরা তো জানো শীত পড়ে গেছে, শীতকালে সমস্ত সবজি দিয়ে সবজি এখন বাজারে ফ্রেশ সবজি উঠে গেছে বন্ধুরা। তার জন্য নিরামিষই সবজি বানাচ্ছি। এখানে নিয়েছি এক বাটি সয়াবিন, এখানে নিয়েছি একটা আলু, এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা, এখানে নিয়েছি এক বাটি কড়াইশুঁটি, এখানে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি টমেটো, এখানে নিয়েছি গাজর, আর এখানে নিয়েছি হাফ বাঁধাকপি, এখানে নিয়েছি বিনস। সমস্ত সবজি দিয়ে এই রাত্রে আপনারা রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন। নিরামিষই একটা সবজি বানাচ্ছি, একদম স্কিপ করবে না কীভাবে বানাই ভিডিওগুলো। এবার সবজিগুলো সমস্ত কেটে নেব। এই যে এরমভাবে ছোটো ছোটো করে কাটলে না খেতে খুব ভালো হয়, বুঝেছো তো? শীতকালে এরমভাবে বাচ্চাদের তোমরা স্যুপও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, বুঝলে তো? স্যুপও খাবে বাচ্চারা, ভেজিটেবল স্যুপ করে দেবে ছোটো বাচ্চাদের। এই যে গাজরটা কাটা হয়ে গেল, এবারে বিনসটা কেটে নেব। একদম ছোটো ছোটো করে কাটবো। বিনসটাও কাটা হয়ে গেল। এবারে আলুটা কেটে নেবো। আলুটা মানে ধুয়ে নিয়েছি, ছুলে ধুয়ে নিয়েছি, এবারে কেটে নেবো ছোটো ছোটো করে। ব্যাস, এবার এইটা বাঁধাকপিটা গুছিয়ে নেব। সরিয়ে দিয়ে দিই। টমেটোটা কেটে নিলে হয়ে যাবে। একদম কালারফুল সবজি, বুঝেছ? এই যে টমেটোটা কাটা হয়ে গেল, এবার আমি আদাটা একটু ঘষে নেব। এই যে ব্যাস, একদম হয়ে গেল। সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এখানে আলু, এখানে বিনস, এখানে গাজর, এখানে বাঁধাকপি, এখানে টমেটো, এখানে আদা। কড়াই বসিয়ে দিলাম, এবারে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি অল্প করে এই যে প্রথমেই নিউট্রেলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে 2 বাটি জল দিয়ে দেবো। আরেক বাটি দিয়ে দিচ্ছি, কেন বন্ধুরা বলো তো? এর মধ্যে বাঁধাকপিটাও ভাপ দিয়ে দেবো। এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। এই অল্প করে লবণ দিয়ে দিলাম, বড় চামচের হাফ চামচ। এবার ফুটে গেলে বাঁধাকপিটা দিয়ে দেবো। সয়াবিন ফুটে গেছে, এবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে একটু ভাপ দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। ব্যাস, খুন্তি দিয়ে নেড়ে দিই। এটা একটু ফুটে গেলে এটা বন্ধ করে দেবো। বাঁধাকপি একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার এটা জলটা ছেঁকে নেব। দেখো, কফি ভাপ দিয়ে নামিয়ে নিয়ে কড়াই ধুয়ে আবার বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার খুব বেশি তেল দেবো না, সাদা তেল অল্প করে দিয়ে দিলাম। একদম বেশি তেল দেবো না বন্ধুরা, একদম অল্প তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ সাদা জিরে,
আর তারপরে দিয়ে দেবো দুটো তেজপাতা, এই যে। তারপরে এবার আলুটা দিয়ে দেবো। আর গ্যাসটা একটু কমিয়ে দিই। একটু ভাজা ভাজা হবে, লবণ দিয়ে দেবো। বড় চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর লবণ দেবো না। এবার হলুদ দিয়ে দিলাম, বুঝলে বন্ধুরা, অল্প করে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে একটু ভালো করে ভাজা হবে আলুটা। বন্ধুরা আলু মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার গাজরটা দিয়ে দিচ্ছি। গাজর আর বিনসটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হোক। একদম কালারফুল সবজি বন্ধুরা, এরমভাবে তোমরা রুটি দিয়েও খেতে পারো আর ভাত দিয়ে, মানে এই শীতকালে এত ভালো ফ্রেশ সবজি তো এরমভাবে বানাবে। একঘেয়া নিরামিষই ভালো লাগে না, এইভাবে বানিয়ে খাবে বন্ধুরা, খুব দুর্দান্ত লাগে। খুব সুন্দর করে এটা আবার ভাজা হবে 2 মিনিট ধরে। বন্ধুরা দেখো কালারফুল সবজি একদম সুন্দর করে ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি প্রথমে দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচ, এই যে 1 চামচ জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, আর এই যে অল্প একটু কাশ্মীরি রেড দিয়ে দিচ্ছি, বুঝলে বন্ধুরা, এটা কিন্তু টেস্টের জন্য। এবারে দিয়ে দেবো টমেটোটা, এই দেখো। এবার আদা ঘষনিটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। একদম একটু ওই থালার মধ্যে একটু জল দিয়ে এই জলটা দিয়ে দেবো এর মধ্যে, অল্প একটু হাফ কাপ জল দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে কষাবো। ভালো করে 2 মিনিট ধরে কষাতে হবে, বুঝলে বন্ধুরা, নাহলে ভালো লাগবে না। দেখি কেমন হলো। 5 মিনিট এখনো হয়নি তো, আমি একটু খুলে দেখছি। জল বেরিয়ে গেছে রে, 1 ফোঁটাও জল দিইনি, জল বেরিয়ে গেছে বন্ধুরা। দেখো কতটা জল বেরিয়ে গেছে, দেখো বাঁধাকপি থেকে কত জল বেরিয়ে গেছে, দেখেছো। আবার ঢাকা দিয়ে দিই, নাহলে হবে না, বুঝলে, ঢাকা দিয়ে দিতে হবে। অনেকটা জল বেরিয়ে গেছে, একদম 5 মিনিটের নামে ঢাকা থাক, প্রচণ্ড জল বেরিয়ে গেছে বন্ধুরা। 5 মিনিটের বেশি হয়ে গেছে, দেখি কেমন হলো। বাবারে বাবা, এখনো জল শুকাচ্ছে নাকি? না, এবার অনেকটা শুকিয়ে গেছে, অনেকটা জল বেরিয়েছে গো। এবার নিরামিষি বাঁধাকপি তো বন্ধুরা একটু মিষ্টি দেবো, নাহলে ভালো লাগবে না। গ্যাসটা আবার বাড়িয়ে দিই, কমানো ছিল। একটু মিষ্টি দেবো, এই যে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, নিরামিষি তরকারি তো ভালো লাগবে না, হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এবার একদম নাড়াচাড়া করে নেবো, নিলেই একদম রেডি নিরামিষি বাঁধাকপির তরকারি। সবজি দিয়ে দেখেছো কত সুন্দর কালারফুল হয়েছে। এবার এটা সার্ভ করে ফেলবো তোমাদের কাছে, একদম রেডি। আর এর মধ্যে কিছু দেওয়ার নেই, বুঝলে বন্ধুরা। রেডি হয়ে গেল নিরামিষি বাঁধাকপির তরকারি, সমস্ত কিছু দিয়ে, সমস্ত সবজি ভেজিটেবল দিয়ে, সয়াবিন দিয়ে এরমভাবে বানিয়ে খাবে, ভাত রুটি দুর্দান্ত লাগে। এবারে আমি তোমাদের কাছে সার্ভ করবো। রেডি হয়ে গেল কালারফুল ভেজিটেবল দিয়ে একদম বাঁধাকপি নিরামিষি তরকারি সয়াবিন দিয়ে। এটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমাকে সুরেখাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা। খুব ভালো থেকো, সাবধানে থেকো বন্ধুরা। একদম রেডি হয়ে গেল কালারফুল সবজি দিয়ে তোমার বাঁধাকপি নিরামিষি তরকারি, একদম দুর্দান্ত লাগে এই শীতকালে রুটি দিয়ে ভাত দিয়ে। তোমরা মানে বাচ্চাদেরও করে দিলে এইভাবে বাচ্চারাও খাবে বন্ধুরা। আর যারা যারা আমাকে মানে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য বন্ধুরা। আর কেমন লাগলো এই নিরামিষি বাঁধাকপির তরকারি, ভালো লাগলে তো লাইক তো অবশ্যই করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। নমস্কার বন্ধুরা।